হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টরন্টো। এখন আমরা রয়েছি টরন্টো ইউনিয়ন স্টেশনে, আর এখান থেকে এখন আমরা ঘুরে দেখব টরন্টো ডাউনটাউনটা। আর এই টরন্টো শহরের নাম আমি আশা করছি তোমরা সবাই শুনেছো। টরন্টো অনেক বড় একটা শহর, আর কানাডার মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ বসবাস করে এই টরন্টো শহরে। আর এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ানও রয়েছে। তবে হ্যাঁ, এই শহরে লিভিং কস্টও কিন্তু বেশ হাই, কিন্তু কাজের অনেক ডাইভার্সিফিকেশন আছে বলে মানুষজন পছন্দ করে এইসব জায়গায় থাকতে। এই স্টেশনের ভিতর থেকেই বিভিন্ন রকম জায়গার ডিরেকশনগুলো দেওয়া আছে, তাই কোনো অসুবিধা ছাড়াই আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম আর চলে এসেছি হচ্ছে সিএন টাওয়ার, রিপ্লিস অ্যাকোরিয়াম, রজার সেন্টারের এদিকটায়। টরন্টো শহর কিন্তু বেশ বিখ্যাত একটা শহর, এখানে অনেক মানুষজন ঘুরতে আসে, স্পেশালি এখানকার নাইট লাইফটাকে এনজয় করার জন্য। আর এছাড়াও এই শহরে প্রচুর অ্যাট্রাকশন পয়েন্টও রয়েছে, আর তাদেরই মধ্যে অন্যতম হলো এই বিখ্যাত সিএন টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা 1815.5 ফিট, আর এর মধ্যে 147টা ফ্লোর রয়েছে। এই নিচ থেকে দেখে মনে হচ্ছে এই টাওয়ার যেন একদম আকাশে গিয়ে ঠেকেছে। আবার ওই উপরে যে রাউন্ড মতো দেখতে পাচ্ছ, ওখানে আবার রেস্টুরেন্টও নাকি রয়েছে, সেখান থেকে 360 ডিগ্রি ভিউও দেখা যায়। পুরো শহরটাকে ওই টাওয়ারের উপর উঠলে খুব সুন্দরভাবে দেখা যাবে। এটা যে ঠিক কতটা বড় সেটা এই ফোনের মধ্যে একদমই বোঝা যাচ্ছে না। 0.5x-এর ক্যামেরাটাকে রেখে ঠিকভাবে যেন ফটো তোলা যাচ্ছে না, তাও কোনো রকম তোলার চেষ্টা করছি। এই শহরে যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মানুষজন থাকে, সেজন্য এখানে নানা রকমের খাবার দাবারও কিন্তু পাওয়া যায়। আর টরন্টো শহর বলতে প্রথমে যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে এই উঁচু উঁচু বিল্ডিংগুলো। এই শহরে কিন্তু চারিদিকে রাস্তার দুধারে যেদিকে তাকাবে সেদিকেই শুধু বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবে। ওয়ার্ল্ডের লিডিং সিটিগুলোর মধ্যে টরন্টো কিন্তু অন্যতম। বিজনেস, টেকনোলজি, কালচার, এন্টারটেনমেন্ট বিভিন্ন দিক থেকে টরন্টো কিন্তু বেশ পপুলার একটা সিটি। এছাড়াও এই শহরে রয়েছে প্রচুর হিস্টোরিক সাইটস, আর সারা বছর ধরে এখানে কিছু না কিছু ফেস্টিভ্যাল চলতেই থাকে। যেহেতু বিভিন্ন কালচারের মানুষজন থাকে, আগেই বলেছি, সেই জন্য এখানে কিন্তু অনেক রকমের ফেস্টিভ্যাল হয়। আজ কিন্তু বেশ গরম রয়েছে, মেঘ করে আছে, সেজন্য প্রচণ্ড গরম লাগছে। বাইরে খুব বেশিক্ষণ হাঁটাও যাচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ছি। তাই যতটা পারছি ঘুরে দেখছি। চলো এখন আমরা ঢুকে পড়ি এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে। এটার নাম হচ্ছে রিপ্লিস অ্যাকোয়ারিয়াম। আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য, তো চলো আমার সঙ্গে তোমরাও দেখবে। এখানে নাকি 450-এরও বেশি ধরনের স্পিসিস রয়েছে, আর সি অ্যানিমেল মোটমাট 20,000-এরও বেশি আছে। আবার এখানে নাকি শার্ক, স্টিংরে এসবও রয়েছে। তো চলো চলো তাড়াতাড়ি ভিতরে ঢুকি আর তোমাদেরকেও দেখাতে থাকি।
অ্যাকোরিয়াম দেখার পরে আমরা চলে এসেছি এখন নাথান ফিলিপ স্কোয়ারে। আর এখানে এসেই তো আমরা অবাক, দেখো কি দেখতে পাচ্ছি। এ তো আমাদের তাজমহল। দেখে তো ফার্স্টে অবাকই হলাম যে এখানে তাজমহল দিয়ে কেন সাজানো হচ্ছে। আর শুধু তাজমহলই নয়, সঙ্গে আরও অনেক কিছুই কিন্তু রয়েছে। এদিকটায় দেখো, এখানে রয়েছে ইন্ডিয়া গেট। কি সুন্দর বানাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আসলে এখানে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল আছে, তারই প্রিপারেশন চলছে। বাঁ দিকটায় দেখো এরকম সাদা ছাউনির মতো করেছে, এগুলোতে মনে হয় ওই ফুড স্টলগুলো বসবে। আর ওই সামনেরটায় দেখছি যে একটা মিডিয়াও রয়েছে, মনে হয় যারা এই জিনিসটা অর্গানাইজ করছে ইন্ডিয়ান, তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিচ্ছে। আর ওই দূরে দেখো কি সুন্দর বড় করে টরন্টো লেখা আছে, এখানে বেশ সবাই সুন্দর ফটো তোলে। তো আমিও ভেবেছিলাম যে ফটো তুলবো, কিন্তু না, আজকে আর মনে হচ্ছে এখানে সম্ভব নয়। এত লোকজন রয়েছে আর তারপরে এত ভালোভাবে ডেকোরেশন করা হচ্ছে যে টরন্টো লেখাটাই গার্ড হয়ে গেছে। আর ওখানে দেখো কত লোক কিভাবে বসে আছে, তো সেখানে তো আর ফটো তোলাই সম্ভব নয়। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। সন্ধ্যাবেলা এখানে লাইটিং হয় তো আরও বেশি সুন্দর লাগবে মনে হয়। তো যাই হোক, আর শুনছি যে কালকে নাকি এই ফেস্টিভ্যালটা, তো এখানে নাকি প্রীতি জিন্টাও আসবে। তো মনে হচ্ছে যে যদি কালকে আসতাম তাহলে একটু দেখতে পেতাম, কিছু খাবারও খেতে পারতাম। তো যাই হোক, দেখেও ভালো লাগছে যে এখানে কি সুন্দর তাজমহল, ইন্ডিয়া গেট এসব দিয়ে সাজানো হচ্ছে। তো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো। একটা লাইক করে দিও আর যতটা সম্ভব একটু শেয়ার করো। আমি এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও চ্যানেলটাকে। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই।